করলাম, কয়ে কয়ে সিগারেট দেখ প্যাকেট। এই শুরু হইলো নেওয়া আমার কাছ থেকে প্রথম তার মানে সিস্টেমটা। তারপর কিছুদিন পর থেকে আইসা 200 টাকা দিয়ে গাড়িতে তেল ভরমু, এমনি করতে করতে ওর লুপটা এই পর্যায়ে বাইরে গেছে। 500, 1000, 2000 পর্যন্ত টাকা দাবি করে আমার দিতে হবে না, থাকতে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। থাকতে পারবা না, কিছু করতে পারবা না। ওর ভয়ে আমি 2 মাস যাবত দোকান বন্ধ করে রাখছি, আমি পারতেছি না নিতে। ও আমার বাড়িতেও আসছিল, এর মাঝখানে আইসা বাড়িতে একদিন ডাকাডাকি করছে। আমার বউ ওরে মানে বকা টকা দিছে, আমার আম্মু বের হয়ে বলছে, তারপর চলে গেছে। তারপর কিছুদিন নীরব ছিল। এখন আমি রাস্তায় বেরোলে আমাকে রাস্তায় আটকায় মোবাইল হাত থেকে কায়রা নেগা। মানে আমি পারতেছিলাম না কোনো কিছু করতে। আজকে দুপুর 1টার দিকে আমি আমার বাসার মানে আত্মীয় স্বজনের জন্য দোকান থেকে আইসক্রিম কিনে আনতেছি, আমাকে দোকানের সামনে আটকাইছে। দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমি কই ভাই আমার বাসায় মেহমান আসছে, আমার ওয়াইফের ভাগ্নি আসছে শ্বশুর বাড়ি থেকে, আমি দাঁড়াইতে পারবো না, আমি তোর সাথে পরে কথা বলবো। তাই তুই এখন দাঁড়াবি, তোর দাঁড়াইতে হবো। আমি কই কে, তুই এখন দাঁড়াবো না, কি করবি? আমারে রড দিয়ে আইসা রীতিমতো সে বাড়ি শুরু করছে। আমার চিল্লাচিল্লি শুনে আমার ওয়াইফ বের হইছে, আমার ওয়াইফের গায়ে সে হাত তুলছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, পাথর নিয়ে আমার মারতে গেছে। আমার ওয়াইফ যখন বের হয়ে ওর হাত থেকে রডটা কায়রা নিতে গেছে, উল্টা তখন ও ভিডিও করে, ওর মোবাইল বের করে। কারণ আমি তো বাইরে থেকে আসতেছিলাম, আমার সাথে তো প্রস্তুতি না। আমি আমার মোটরসাইকেল লাথি দিয়ে ফালাই দিছে। তারপর আমি সাথে সাথে ও পরিচয় দেয়, ও যুব দলের অমুক। আমি সাথে সাথে আমি পারভেজ ভাইরে ফোন দিছি, আমি যুব দলের সভাপতি মাসুদ ভাইরে ফোন দিছি। বলছে ওর নামে তুমি মামলা করে দাও, যা খুশি করো, ও বেয়াদব, কথা শুনে না কারো। তারপর আমি থানায় গেছি, থানায় যাই আমি ওসি সাহেবের সাথে যে ইটা দিছি, রিপোর্টটা দিছি। দেওয়ার পরে উনি বলছে যে তুমি উনি কারো কথাই শুনে না। আমি কই সবসময় পরিচয় দেয়, হযরত সাহেবের পরিচয় দেয়। আমি হযরত সাহেবের ফোন দিছি, হযরত ফোন দেওয়ার পরে বলছে তুমি আইনগত ব্যবস্থা নাও। তারপর পুলিশ আসছে, আইসা ওর সাথে কথা বলছে। ও পুলিশে উল্টা রাগ টাক দেখা সরাই দিছি। ইভেন আমি এই মাত্র ঘন্টা খানিক আগে বেরোইছি, আমি প্রেস কনফারেন্স করার জন্য আমি বেরোইছি। আমার জানের নিরাপত্তা আমার এখনো রীতিমতো হুমকি দেয়, পুলিশ গেলে গায়ে তোরে তুলে নিয়ে মেরা ফেলবো। আমি কালকে যে আমার ছেলেকে নিয়ে যে আমি সকালবেলা স্কুলে যাব, পার্কেও যে আমাকে ওখানে মাইরা ফেলবেন, এর গ্যারান্টি কে দিবে? এটার গ্যারান্টিটা কে দিবে? আমি এখন বেরোতে গেছি, এখনো সে আমার আটকাইতেছে। আমাকে তাহলে প্রোটেকশনটা কে দিবে আপনারা বলেন? দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না? আর নয় চিন্তা, এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস। আপনারা আমারে কষ্ট করে বলেন এই প্রোটেকশনটা কে দিবে? দিনে রাতে সব সময় থাকতো, একদিন বললাম তারপরেও যায় না, আমার সঙ্গে আরো উশৃঙ্খল ব্যবহার করলো। তারপর আমার কয়েকদিন যাবৎ বাসায় আসে না, কিন্তু গেটের সামনে যায়। এই অবস্থা করতেছে প্রত্যেক দিনই, ভয়ভীতি দেখাইতেছে আমার হাজবেন্ডে। এখন হাজবেন্ডে মারধর করতেছে, আমি ওইখানে ইনভলভ তো হবোই। আমার হাজবেন্ডে মারে ফেলে আমার সন্তান এতিম হবো, আমি বিধবা হবো। আমি ওইখানে গেছি, আর উল্টা আমাকে অশ্লীল ভাষায় বকাবাদ দিয়ে আমার গায়েও হাত তুলছে, গাড়ি ভাঙছে আমাদের, আমার হাজবেন্ডে মারছে, আমার বাচ্চা ভয় পাইতাছিল। আমি আরো যে রডটা দিয়ে আমার হাজবেন্ডে মারতাছিল ওই রডটা আমি কেড়ে নিছি, আর ওই উল্টা আমার ভিডিও করে বলতেছে যে প্রমাণ রাখতেছি, এই যে প্রমাণ আরো সবাইকে দেখাইতেছে। আমরা আত্মরক্ষা করবো নাকি আমরা প্রমাণ করবো? থানায় জিডি করতে গেছি, বলতেছে প্রমাণ দেখান। আমরা আত্মরক্ষা করা বাদ দিয়ে আমরা প্রমাণ কখন জোগাড় করবো? আমাদের তো প্রাণের ভয় আছে, রাস্তাঘাটে বের হইতে পারতেছি না। সব সময় দিনে রাইতে গেটের সামনে দাঁড়ায় আছে, গুন্ডা ফান্ডা নিয়ে এসে বাসায় এসে তুলে নিয়ে যাবো, মারে ফেলবো, এটা করবো সেটা করবো। অশ্লীল ভাষায় একটা মেয়ে মানুষ রে পর পুরুষ হয়ে গায়ে হাত তুললো অশ্লীল ভাষায়। ওই যে এগুলো ভাষা মুখে বলতে পারবো না, এগুলো ভাষায় বকাবাদি করতেছে। আমরা মানে কোনোভাবেই কি আমরা মা বোনরা বৌজিরা কি ভাষায় সেভাবে থাকতে পারবো না? আপনাদের কাছে এটার বিচার করেন, কোন প্রশাসন কোন ব্যবস্থা নিতেছে না, কোন রাজনৈতিক কোন ব্যবস্থা পাইতেছে না। এটার বিচার কে করবে? আমার স্বামীর, আমার এবং আমার সন্তানের এবং আমার পরিবার। আমি কালকে মারা গেলে আমার সন্তানরে কি পুলিশ এসে দেখবো? আমার ওয়াইফরে কি এসে রাজনীতি কেউ পারবো? আজকে যে মাধবপুর 4 নং ওয়ার্ড এই আতিক এমপির সাবেক এমপি আছিল, তার বাড়ির গলিচিপাড়ায় ফেক্সুলের দোকানের সামনে আমি সে জায়গায় লুট করতে যাই। যাওয়ার পরে এই
সালমান নামে এক লোক, সে দীর্ঘদিন থেকে এই মাদক ব্যবসার সাথে জড়িত আছে। আমি শোনার পরে আমার নাম ভাঙায় সে মাদক ব্যবসা করে। আমি তার প্রতিবাদ করবার গেলে তার ফ্যামিলির লোকজন, তার বউ আমার আশায়ের পিছন থেকে অতৃপ্তভাবে আমার হামলা করে। তাহলে আমি একটা যুবদলের নেতা, যেমন সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের, সহ যুবদলের যুগ্ম আহ্বায়ক, যে আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে কথা বলেছে যে যারাই যে কোনো কাজে জড়িত থাকুক অপরাধ জগতে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আমরা 17 বছর আজকে আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যন্ত আমরা কারোটা 2 টাকা আমরা কোনো সময় চাঁদা তুলি না, আন্দোলন কোনো নির্দিষ্ট প্রমাণ নাই। আমার কাছে যে একটা ভিডিও আছে, ভিডিওটা মহিলাটা অত্যন্তভাবে আমার হামলা করছে, তার কাছে লোহার একটা রড আছে। কিন্তু আমি যে সে মহিলাটা মারছি, সে যদি কোনো নির্দিষ্ট প্রমাণ দেখাতে পারে কিংবা কোনো সাক্ষী দিতে পারে, তা আমি শাস্তি, আমার যে কোনো শাস্তি আমার আইন অনুযায়ী আমাকে দিব, আমি মাথা ব্যথা দিব। কিন্তু আজকে যারা মাদক ব্যবসার সাথে জড়িত হয়, এগুলো যদি দমন না করুন যা, এলাকার পরিবেশ নষ্ট। এই হিন্দু এলাকা যেটা আমাদের মাধবপুর, এই জায়গায় এক সময় একটা চিন্তাই হয়েছিল, এটা একটা ঝুঁকিপূর্ণ এলাকা। তো এই জায়গায় যদি কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদকের লোকজন আইসে যদি করে চলাফেরা করে কিংবা একজনের চিন্তাই করতে পারে, আজকে আমাদের এলাকার ভাবমূর্তি নষ্ট। আমাদের এই এলাকার সামনে একটা প্রেস ক্লাব, অনেক সাংবাদিক বৃন্দ আছে। আমি বেশ করে আমাদের সাধারণ সম্পাদক সাংবাদিকের বাদল ভাইকে আমি ধন্যবাদ জানাই। যে জিনিসটা সবসময় নিয়ন্ত্রণে আলো বইনে মানুষ দেখে যে অনেক এই দিকটা মিশারু রাজা, তা আমরা চাই এই আইন শৃঙ্খলা বাহিনী নষ্ট করে। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে আপনার চাঁদা নিয়েছেন এবং এখনো চাচ্ছেন, এই ব্যাপারটা আপনি ওর তো কোনো ব্যবসায় নাই। আমি দেখি তার যদি ব্যবসা থাকতো তাহলে এলাকার মানুষ বুঝতো। 5 আগস্টের পর থেকে তার যে দোকান আছিল, সে দোকান আমি দেখি খুলে না। তাহলে তার কোনো কর্ম নাই। সে যদি কর্ম করতো তাহলে দোকান থাকলে আমি যাই চাঁদা চাইলে এটা প্রমাণ দেখাবো। যদি তার সিসি ফুটেজ আছে তার বাসায়, আমি যদি তার বাসায় ঢুকে থাকি তাহলে সে আমার প্রমাণ দেখাবো। তা আমি বেশ করে আমি আপনাদের কাছে অনুরোধ যে যে জিনিসটা আপনারা আমার সাংবাদিক ভাইরা, আমার ভাই যাক, আমার যেটাই হোক, যে যারা মাদকের সাথে জড়িত আপনারা এর বিরুদ্ধে আপনারা একটু ভাষা জোরালোভাবে একটু করেন।